হয় মাতোয়ারা মিমের নুক্তা সুইটা আদমগ হইল, তাই হাওয়ার সনে যুদ্ধ হইল, তাই হইল মানুষের জনম। কামার প্রেমে কি ভান্ডে রয়, প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসট কইরা লয়। কামুকের হয় কামের গতি, বুঝে না প্রেমের রীতি। প্রেমিকের হয় প্রেমের রীতি, তাই তো প্রেমের হইল গঠন। চুন হলুদে মিশিয়া গেলে চুন কবু হয় না সাদা, শতবার ধুইলে। কাদির চান দয়ালে বলে, এই হইল পীড়িতের গঠন। কম সাধনাইকে কোথায় পায়, প্রেম সদায় অমূল্য রতন। তাই যেহেতু একটি প্রশ্ন আমাকে করেছিলেন কালেমা নিয়া, এ কালেমা পড়লেও কাফের, কালেমা না পড়লেও কাফের। এই কালেমা একদিন হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কালেমা পড়লেও কাফের, আবার না পড়লেও কাফের কেন? ওই যে গানের ছন্দেই কিন্তু বলে গেছে। হ্যাঁ, এই কালেমায় একদিন হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে জাহান্নামে নিবে। কারণ এই কালেমাকে যারা দেখে শুনে, হ্যাঁ, হাকিকত এই কালেমা সান্নজুল ব্যাখ্যা যারা বুঝে না বুঝা পাঠ করছে, হ্যাঁ, তারাই ওই জাহান্নামে যাইব। আর এই কালেমাকে যারা দেখে শুই না বুঝা যারা পাঠ করে, তারা কখনো ওই জাহান্নামে যাবে না। এই জন্য কালেমা পড়লেও কাফের, কালেমা না পড়লেও কাফের। খাজা বাবার একটা ভক্ত একদিন তার ভক্তকে ডাক দিয়ে বলল, তুমি এদিকে আসো। কয়, তুমি কি করতেছিলে? কয়, আমি নামাজ পড়তেছিলাম। কয়, নামাজ পড়তেছিলে, আমি ডাক দিলাম, তুমি এসে পড়লা। কয়, হুজুর আপনি ডাকছেন যে জন্য নামাজ থুইয়া পড়ছি, কারণ গুরুর হুকুম হইল ফরজে আইন। কয়, তুমি কালেমাটা পাঠ করো তো। কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়, হয় নাই। কয়, আবার পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কয়, হয় নাই। যখন ওই লা ইলাহার সাথে খাজা বাবার নাম যুক্ত করে ওই কালেমা পাঠ করছে, তখন কয়, এবার কয় তোমার কালেমা পাঠ করা হইছে। এই কালেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। কারণ এখন যারা একজনে কামেল পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে, গুরুর নামের সাথে যুক্ত করে যদি সেটা ঠিক মতো গুরুর কাছে মন্ত্র না নিয়ে যদি পাঠ করে, তাহলে হাজার হাজার বার পাঠ করলেও তার সে কাফের হয়ে যাবে। এটা মাইক দা এক হিসাবে বলা ঠিক না, তাও কয়ে দিলাম। ঠিক আছে না? এবং ওই যে আরেকটা কথা রয়ে গেছে যে ওই যে ভক্তি, ওইটাও কইতাছি রায়ন। ভক্তি যারা ভক্তি দেয় নাই, যারা ভক্তি দেয় নাই তারা যে মাজার ভাঙ্গে, ভাঙ্গে না? এই যে বিভিন্ন এখনো অনেক উরস হইতে দিতেছে না, অনেক অনুষ্ঠান বাদ হয়ে গেছে। আমার এই 3টা বাদ হয়ে গেছে, কারণ এই যে মুন্সিরা যে বাধা দিছে, স্টেজ মিস্টেজ ভাঙ্গে গেছে বাইরে, তারা ওই যে যারা ভক্তি দেয় নাই, তাকে উপায়টা কি হবো? তাকে খালি দিনে জাহান্নামা। আল্লাহ গো কোন আগুনে যে পুরাইবো ওরা নিজেও জানে না। কারণ যারা একজন কামিল পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো না, ওলি আল্লাহ বিশ্বাস করলো না, ওরা তো প্রকৃত মানুষই না, ওরা মানুষ রূপে জানোয়ার। এবং কি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কাঁপছিল, থাইমা ছিল, এটা কইছে না? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূল আল্লাহ। ওই লা ইলাহা লিখতে গিয়া থাইমা ছিল 70,000 বছর। তারপরে লেখলো কলমে, লেখ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আমার দুস্তের নাম ওখানে যোগ করো। ঠিক আছে না পিসাব নাকি? হ্যাঁ, এই কালেমার ওই যে সাবুত টাবু দেখলে না করছে, হ্যাঁ কইছে যে খালি এইটুকু কইলে হইব। হ্যাঁ, দেখ যেহেতু শর্ট করে কইলাম, কারণ আগেই বলছে যে আরো 2টা শিল্পী আছে, আমাদের গান শুনবো আমরা, সমস্যা নাই। আমি আমার মন থেকে একটি গান করি, তারপর আর একটি গান করে বসে যাব। হ্যালো, একবার হে নিচে বেড়ে রইল। ওই আমার দয়াল চান্দের পাগল যারা গো,
জহির চান্দের পাগল যারা দরদরে চোখ দুটি তার জলে ভরা জহির চান দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে প্রেমিক কইতার প্রেম করে দুঃখ সইতে যে জন পারে ও আমার মুর্শিদ চাঁদের পাগল যারা চোখ দুটি তার জলে ভরা দয়াল চাঁদে প্রেমিক যারা দয়াল চাঁদের প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরা মুর্শিদ চাঁদের পাগল যারা চোখ দুটি তার জলে ভরা দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে রে দরদ দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে ভাবে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে আমার দয়াল প্রেমিক প্রেমিক যারা কপালে বাবা দুঃখ টাকা ছয় নাই কপালে প্রেমিক কইতারে তোরা দুঃখ সইতে কই জানা পারে মাওলা তোরা দুঃখ সইতে কই জানা পারে প্রেমিক কইতারে তোরা দুঃখ সইতে কই জানা পারে হইলে গুরু চরণের দাস ওরে ভক্ত যতই সে করু সর্বনা প্রভু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার দয়াল রে প্রভু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার ভক্ত রে প্রভু বিশ্বাস রাখি ওই অন্তরে হইলে গুরুর চরণের ওরে বাজান যতই সে করু সর্বনাশ প্রভু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার ভক্তরে প্রভু বিশ্বাস রাখি ওই অন্তরে ভক্ত শিল্পী রে প্রভু বিশ্বাস রাখি ওই অন্তরে তোমার সামনে এলে সত্য বাধা করে দুঃখ সইতে জন পারে ভাবে তুমি তোরা দুঃখ সইতে জন পারে প্রেম কইতারে তুমি তোরা দুঃখ সইতে জন পারে মাওলার প্রেম কইরা সইতে জন পারে প্রেম কইতারে তুমি তোরা দুঃখ সইতে জন পারে বুকে লইয়া শত ব্যথা ওরে দরদ ভুইল না দয়ালের কথা প্রেমের সীতা জ্বালাও সুখের ঘর আমার ভক্ত রে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে ওরে দরদ বুকে লইয়া শত ব্যথা ওরে তোমরা
ভুল না মুর্শিদের কথা, প্রেমের সীতা জ্বালাও সুখের ঘরে। আমার ভক্তরে প্রেমের সীতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্তরে তোমার লোকের নিন্দা কানে শুনিলে, লোকের নিন্দা কানের শুনি যতই ধরুক চোখের পানি। লোকের নিন্দা কানে শুনি যতই ধরুক চোখের পানি। লোকের নিন্দা কানে শুনি যতই ধরুক চোখের পানি। বাবা মুখখানিরা কিয় তালা মেরে, আমার মুখখানিরা কিয় তালা মেরে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে, মৌলা তাই কইরা শুনি সইতে যেজন পারে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। ওরে বাবা খেলবি যদি প্রেমের খেলা, ওরে দরদ আগে সৌতু খজালা, বিখার জুলা লৌনা কাঁদে ক আমার ভক্তরে, বিখার জুলি লৌনা কাঁদে করে আমার ভক্তরে, বিখার জুলা লৌনা কাঁদে করে। খেলবি যদি প্রেমের খেলা, আগে সৌতু খজালা, তুমি বিখার জুলা লৌনা কাঁদে ক আমার ভক্তরে, বিখার জুলা লৌনা কাঁদে করে আমার ভক্তরে, বিখার জুলা লৌনা কাঁদে করে। তোমার জাতগুলো মন দিলে সবই সুশীল কই বন্ধুরে পাবি, সুশীল কই বন্ধুরে পাবি, দিলে সবই সুশীল কই বন্ধুরে পাবি। তাই ঠেকাইলো রশিদ সরকারে আমার, তাই ঠেকাইলো রশিদ সরকারে, প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে, প্রেম করে সুখ সইতে যেজন পারে, প্রেমিক কইতারে প্রেম করে সুখ সইতে যেজন পারে, মৌলারে প্রেম কইরা সুখ সইতে যেজন পারে, প্রেমিক কইতারে প্রেম কইরা সুখ সইতে যেজন পারে। দরাত কবি বলেছে আমার বন্ধুর প্রেমের পাগল যারা, ও দরদ চোখ দুটি তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে, প্রেমিক কই তারে প্রেম করে দুঃখ সইতে যে জনপদ। এই জড় জগতের মধ্যে যে যাকে যত বেশি ভালোবাসে, দেখবেন সবচেয়ে বেশি আঘাতটা তার কাছ থেকেই পেয়ে থাকে। আপনি যারে বেশি ভালোবাসবেন, আত্মা থেকে মন থেকে ভালোবাসবেন, দেখবেন সবচেয়ে বেশি কষ্টটা আপনি তার কাছ থেকে পাবেন। আর যারা কামেল মুর্শিদের গোলামি করে, একজন কামেল গুরু তার ভক্তকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে, দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা দিয়ে তিল তিল করে তারে গড়ে তোলে। এই জগতে যারা মুর্শিদের সাথে গুরুর সাথে সে প্রেম করেছে কেবল তারাই জানে। এই জড় জগতের মধ্যে তিনজন ব্যক্তি আছে দরদ, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা করে।
যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। তিনজন ব্যক্তি আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। এক নম্বর ব্যক্তি, 10 মাস 10 দিন আপনাকে আমাকে যে গর্ভে ধারণ করেছে, নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনা জায়গায় রাখে, সে হলো আমার গর্ভধারিণী মা। মা কোনো সন্তানের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে না। ধরো আরেকটা ব্যক্তি আছে যিনি সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে, রৌদ্রের মধ্যে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে সারাদিন পর সন্তানের জন্য কিছু নিয়ে যায়, সে হলো তার জন্মদাতা পিতা। কোনো বাবা কোনো সন্তানের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে না। ধরো আরেকটা ব্যক্তি যার কাছে আমার জীবন যৌবন সকল কিছু অর্পণ করে দিয়েছি, আমার ভবপারের কান্ডারি মুর্শিদ। কোন গুরু কোন ভক্তের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে না। জহির চাঁদ গুরু কোন ভক্তের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে না। এই তিনজন ব্যক্তি যার চর্ম চোখের আড়াল হয়ে গেছে জড়জগৎ থেকে, সে জানে সেই হারানোর কি জ্বালা। আমি আগে বুঝতাম না। আমার বাস্তব জীবনে একটি ঘটনা, যখন ছোট গান নতুন অবস্থায় যখন দু একটা গান করতাম, স্টেজের মধ্যে গিয়ে বিচ্ছেদ গান করলে হাসতাম। আবার অনেকে বিচ্ছেদ গান বইলা গলার মধ্যে জড়াজড়ি করতো, একে অন্যকে জড়িয়ে ধরতো, বসে বসে হাসতাম আর জিজ্ঞাসা করতাম। আমার নানার সাথে যাইতাম বৈঠকি গানের অনুষ্ঠানে, বলতাম যে নানা, এই যে তোমরা একে অন্যকে জড়িয়ে ধরো কাঁদো, এর কারণটা কি? কই ভাই তুই এখন বুঝবি না, তুই বুঝবি না। আমি বুঝুম না, কই তুই একাই বুঝবি। ঠিকই, আমার মানুষ কেন কাঁদে সেটা এখন বুঝি, মানুষ কেন একে অন্যকে জড়িয়ে ধরে সেটা এখন বুঝি। যেদিন থেকে আমার সেই বটবৃক্ষটা আমার কাছ থেকে চলে গেছে, আমার ভালোবাসার কিছু মানুষ আমার কাছ থেকে চলে গেছে, আমি হারিয়ে ফেলেছি জন্মদাতা পিতা। সেদিন থেকে বুঝি আমার মতো এতিম যারা, আমার মতো পাগল হারা যারা, তারা জানে যে কেন মানুষ কাঁদে। আজকে বাবা হারা সন্তান যারা, মা হারা সন্তান যারা, তারা জানে যে হারানোর জ্বালাটা কেমন হয়ে থাকে। আজ আমি কত মানুষকে গান শোনাই। আমার বাবা অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে। বাবা আমার দিনের বেলায় বলতেছে, বাবা তুই যদি আমাকে একটা গান শোনাইতি, কয়েকটা আমি শুনতাম। আমি বললাম যে রাত্রে বেলায় তাহলে সবাইরে বলি, দুলবাসে নিয়ে একটু বসে একটু গান করব। সে গান করার সময়টা আর আমার হলো না। বাবাকে নিয়ে গেলাম ময়মনসিংহ মেডিকেলে। 3 মাস মেডিকেলে রাখার পরে তাকে দিয়ে যাই, সে চলে গেল পরম বন্ধুর বাসর করে। কত জায়গায় যাই, কত জায়গায় কত লোককে গান শোনাই, কিন্তু সে আমার পাগলটাকে আর দেখি না, পাগলটার মতো আর কাউকে দেখি না। বাবা হারা সন্তান যারা, তারা জানে হারানোর জ্বালাটা কেমন। খোকন ভাই আজকে জানে যে সে হারানোর জ্বালাটা কি। আজকে এই জায়গায় কত মানুষকে দেখা যায়, আজকে তার সেই চাঁদ বদনখানি মুখখানা তার কাছ থেকে হারিয়ে ফেলেছে। তার মা, তার বান্ধব, তার দরদি আজ এই জায়গায় নেই। সেই মা বাবা হারা সন্তান যারা, তারা জানে যে হারানোর জ্বালাটা কেমন হয়ে থাকে। যারা সেই এই জগতে বান্ধব হারা, তাদের মতো এতিম এই ত্রিভুবনে একজনও নাই।
সকলের ভালোবাসাই ভালোবাসা না বাবা। এই জগতে মায়ের মতো বান্ধব আর ত্রিভুবনে একজনও হবে না। যারা সেই বান্ধবকে হারিয়েছে তারা জানে যে হারানোর জ্বালাটা কেমন। তাই কবি সেদিক থেকে গানের ছন্দে কি বলেছে, ওরে দরদ যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, ওরে বান্ধব যারে আমি হারাইয়াছি, পাবো কি আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। আজ আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারা। যারে আমি ওরে দয়াল, যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, আর পাবো না খুঁজিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। আমার কপাল গাছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। ওরে দরদ যারে আমি হারাইয়াছি গো, ওরে দরদ পাবো কি ফিরিয়া আয়া। ব্যথার নল দিয়া সে যে লুকাইলো, ও কই যাইয়া। ওরে দরদ যারে আমি হারাইয়াছি গো, ওরে বাজা পাবো কি ফিরিয়া, ব্যথার নল দিয়া সে যে লুকাইলো, ও কই যাইয়া। সে যে লুকাইলো কোলে যাইয়া গো, লুকাইলো ও কই যাইয়া। ওরে বাবা লুকাইলো কই যাইয়া গো, লুকাইলো ও কই যাইয়া। কোন বনে যে গেল পাখি, কোন বনে যে গেল পাখি, কোন বনে যে গেল পাখি, কে দিবে আজ ধরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। কপাল গেছে পুইরা গো, কি জানো কি ফেলেছি হারাইয়া। যারে আমি হারাইয়া, আমার কপাল গাছে পুইরা গো, কি জানো কি ফেলেছি হারাইয়া। খোকন সরকারের আজ আলো জলমল করে আজি গো, শূন্য শূন্য আজি, যারে আমরা হারাইয়াছি কোথায় যাইয়া খুঁজি, আমি কোথায় যাইয়া খুঁজি গো, কোথায় যাইয়া খুঁজি, তারে আমি কোথায় যাইয়া খুঁজি গো, কোথায় যাইয়া খুঁজি। ওরে বাজান আলো জলমল করে আজি গো, ওরে দর শূন্য শূন্য আজি, যারে আমরা হারাইয়াছি কোথায় যাইয়া খুঁজি, আরে আমি কোথায় যাইয়া
খুঁজি গো কোথায় যাইয়া খুঁজি আরে আমি কোথায় যাইয়া খুঁজি গো কোথায় যাইয়া খুঁজি আরে কথা দিয়া আমার শোনে কথা দিয়ে আমার শোনে কথা দিয়া আমার শোনে কি আছে আজ ভুলিয়া কি জানো কি ফেলেছি হারাই কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাই যারে আমি হারাইছি যারে আমি হারাইছি পাবো না আর খুঁজিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা গো কি জানো কি ফেলেছি হারাইয়া আগের মতো আর বেনা গো ওরে দরদ সাজানো বাসরে বলিবে না মধু কথায় আমার ও না না গো ওরে দরদ সাজানো বাসরে বলিবে না মধুর কথায় আমার ও না কইব না আমার না শোনে গো আমার ও না শোনে মধুর কথা আমার না শোনে গো আমার ও না শোনে তোমার বাউল কবি রহমানে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে কাঁদে সদাই ভাবিয়া কি জানো কি ফেলেছি হারা কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাই যারে আমি হারাইছি যারে আমি হারাইছি পারে পারে না খুঁজিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা গো কি জানো কি ফেলেছি হারাইয়া যারা একদিন আমার দয়াল নবী আসরের নামাজ পড়ে ঈদগাহ মাঠের মধ্যে বসে সকল সাহাবাদের ডাক দিয়ে বলতেছে, হে আমার প্রাণের সাহাবারা, কালকে পবিত্র ঈদের দিন, তোমরা প্রত্যেকই বাড়িতে গিয়ে যার যার ঘরে পিতা মাতা আছে প্রত্যেকেই পিতা মাতাকে কদম মুচি করে কালকে ঈদের নামাজ তোমরা পড়তে আসবে। আমার দয়াল নবী সকলকে বলে বিদায় করে দিল। আমার দয়াল নবী নীরবে একা একা বসে কাঁদতেছে। পিছন থেকে এক সাহাবা এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি না সকলকে বললেন কালকে পবিত্র ঈদের দিন প্রত্যেকে পিতা মাতাকে কদম মুচি করে ঈদের নামাজ পড়তে আসতে বললেন, আপনি সকলকে বলে এখন একা একা বসে কাঁদতেছেন। আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওরে আমি না সকলকে বললাম কাঁদতে সেই কারণেই এই জগতের ভিতরে আমার মতো এতিম, আমার মতো দুঃখী আর একজনও নাই। কারণ আমার ঘরের মধ্যে আমার বাবাও নাই, আমার এক মাও নাই যে আমি তাদের পা কদম মুচি করে কালকে ঈদের নামাজ পড়তে যাব। আমার জোড়ার একটা বড় ভাইও নাই
তার পা দুটো ছুঁয়ে কালকে ঈদের নামাজটা পড়তে যাব। দয়াল নবী অজরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখে মা ফাতেমার হযরত আলী দুইজন শুয়ে আছে। আমার দয়াল নবী দুইজনের মাঝখানে গিয়ে শুয়ে পড়ছে। দয়াল নবী দুইজনের মাঝখানে শুয়ে অঝরে কাঁদতেছে। আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তোরাই আমার মাতা পিতা রে, অদরদ তোরাই আমার সব, তোদের মুখটা দেখাই আমার পুরা প্রাণ জুড়ায়, তোরাই আমার পিতা মাতা রে, তোরাই আমার পিতা মাতা রে, তোদের আমি মুখ দেখিয়া শান্তি পাই রে, তোরাই আমার পিতা মাতা রে। দয়াল নবী হযরত আলী আর মা ফাতেমার তো জোহর। মা ফাতেমা বলতেছে, বাবা তোমাকে তো এমন ভাবে কোনোদিন কাঁদতে দেখি নাই, তুমি আজকে এমন ভাবে কাঁদতেছো কেন? আমার দয়াল নবী বলতেছে, মারে তুই তো আমার মা, কালকে পবিত্র ঈদের দিন সকলেই পিতা মাতাকে কদম মুচি করে ঈদের নামাজ পড়তে যাবে। আরে আমার এমন একটা বান্ধব নাই, আমি তার পা দুটো ছুঁয়ে কালকে ঈদের নামাজটা পড়তে যাব। আমি তো জন্মের এতিম, আমার মতো এতিমা এই ত্রিভুবন একজনও নাই। ওরে আমি জনমে দুঃখী ইনিরে হই, ওরে আমি জনমে দুঃখী ইনিরে হইলা, আমি জনমে দুঃখী ইনিরে হইলাম, আমি জনমে ইতি ইমরে হইলাম। আমার নায়িকা মাতা নায়িকা পিতা রে, আমার নায়িকা জুড়া ভাই রে, আমি জনমে ইতি ইমরে হইলাম, আমি জনমে দুঃখী ইনিরে হইলাম। আমার দয়াল নবী অজরে কাঁদতেছে আর বলতেছে, আমার দয়াল নবী বলে গেছে, আমার কোন উম্মত যদি ওই দুইটা কাজ করে আসতে পারে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। ওই কাজটা কি? যার যার ঘরে পিতা এবং মাতা আছে, যদি আমার কোন উম্মত তার পিতা মাতার সেবা করে আসতে পারে, পিতা মাতার খেদমত করে আসতে পারে, আমি নবী হয়ে যেতে পারি নাই, তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আমরা যারা আছি আমরা যেন সেই পিতা মাতাকে ভালোবাসি, পিতা মাতার খেদমত করি। তাই যারা সেই প্রাণের ভালোবাসার মানুষ যারা হারিয়েছে, কেবল তারাই জানে যে হারানোর জ্বালাটা কেমন। ওরে আমি যারে আমি হারাই আছি, যারে আমি হারাই আছি, যারে আমি হারাই আছি, পাবো কি আর ফিরিয়া, কি যেন কি ফেলেছি হারাইয়া, আমার কপাল গেছে পুইরা গো, কি যেন কি ফেলেছি হারাইয়া, আমি
কপাল গেছে পুইরা গো কি যেন কি ফেলে সিহা